প্রিয় দর্শক, আজ থেকে প্রায় 11 বছর আগে আবদালকে হত্যা করা হয়েছিল। সে ছিল একজন লাইডেস চালক এবং এখানে পরিবার রয়েছেন এবং দীর্ঘ 11 বছর থেকে কোর্টে সে তারা আসা যাওয়া করছেন, মামলার বিচারের আশা করছেন। আমরা পরিবারের সদস্যদের মধ্যে আমরা প্রথমে একজনের কাছ থেকে, আপনি কি হন আবদালের? মামা। আচ্ছা, আপনি তো এটার পরিচালনার কাজ বেশিরভাগ করছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মামলা নিয়ে আপনাদের কতটুকু আশাবাদী আছেন যে মামলা বিচার আপনারা পাবেন এবং আবদালকে কেন হত্যা করা হয়েছিল? আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করছেন আবদাল হত্যা মামলার বিষয়ে। আমি সকল সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করছেন এবং আজকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত হয়ে আবদাল হত্যা মামলার ঘটনা সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য। আমি মামা হিসাবে আপনাদের সামনে সেটা বলতে চাই, আজ থেকে প্রায় দীর্ঘ 11 বছর আগে আবদালকে গাড়ি ভাড়া করে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে সিলেট জেলার সাপরান থানাধীন এসএমপি সাপরান থানাধীন কুশিঘাটে ওখানে নদীতে ফেলে যায়। পরবর্তীতে আমরা সংবাদ পেয়ে তার লাশ ওখান থেকে উত্তোলন করে সাপরান থানার মাধ্যমে পোস্টমর্টম করাই। পরবর্তী সময়ে যে ডালিম প্রধান আসামি, তাকে কজ লিস্টের মাধ্যমে আমরা শনাক্ত করে তাকে পুলিশের সুপর্দ করতে সক্ষম হই। ডালিমকে আদালতের মাধ্যমে সাপরান থানার তৎকালীন ওসি লিয়াকত সাহেব এবং এসআই হারুন মজুমদার রিমান্ডে নিয়ে তাকে আন্ডার 64 সে জবানবন্দিতে বলেছে তাকে সে হত্যা করেছে পরিকল্পিতভাবে। কিসের জন্য হত্যা করেছে সেটা এখনও আমি মূল বিষয় জানতে পারি না। তারা একটা কজ অফ অ্যাকশন দেখাচ্ছে, জমি সংক্রান্ত বিষয়, পারিবারিক দ্বন্দ্ব, আসলে সব কিছু মিথ্যা। মূলত ছিল সেটা যে তার লাইটেস্টটা ডাকাতি করে নিয়ে যাওয়ার জন্য, লাইটেস্টটা ডাকাতি করে কুমিল্লায় নিয়ে গিয়েছিল। সেখানে কুমিল্লা জেলার আপনার ওই যে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। যাই হোক, এখন আজকে আপনারা আমাকে জিজ্ঞাসাবাদ করছেন, আমি মামা হিসাবে এইটুকু বলতে চাই, আমাদের দেশে আইন আছে, আমরা আইনের বিচার চাই, আবদাল হত্যার বিচার চাই। আবদাল হত্যার বিচার যেন তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমি দাবি করছি। পাশাপাশি মামলার বাদী আবদালের পিতা এই কবির মিয়া এবং এখানে তার আমার বোন আছে মিনা বেগম, তার ছোট ভাই আছে, এখানে তারা তাদের বক্তব্য প্রদান করবেন। আমি আশাবাদী আদালতের প্রতি, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনাদের প্রতিও শ্রদ্ধাশীল। এই সিলেট জেলা দায়রা জজ আদালতের সম্মুখে দাঁড়িয়ে আমি দেড়তহীন ভাষায় বজ্রকণ্ঠে আপনাদের সামনে বলতে চাই, এভাবে যেন বাংলাদেশে আর কোনো মায়ের বুক এই দুর্বৃত্তরা, ঘাতকরা খুন করে তার পরিবারকে অশান্ত করতে পারে, একজন মানুষকে খুন করতে পারে, যেন বাংলাদেশে আর কোনোদিন এই ধরনের দুর্ঘটনা ঘটে না। আমরা মাননীয় আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল। আবদাল হত্যা মামলার যে প্রধান আসামি ডালিম এবং আবু তালেব, দুইজন পলাতক আছে। ইতিমধ্যে আমার ছোট ভাই মিসবাউজ্জামান জাকারিয়া, সে আমার পাশের বাড়ির একই গ্রামের আমার ছোট ভাই, সে হাইকোর্টের উকিল, বর্তমানে সিলেট প্র্যাকটিস করছে, সে সহযোগী বিষয়ে নিঃস্বার্থভাবে সে এই মামলা পরিচালনা করছে। আমি তাকেও ধন্যবাদ জানাই। সে তার বক্তব্যই বলেছে দুইজন আসামি পলাতক আছে জামিনে গিয়ে, তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু হয়েছে, তাদেরকে পুলিশ ইনশাল্লাহ গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসবে। আমরা আদালতের কাছে এই আসামিদের একিউজদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা দাবি করছি। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সাক্ষাৎকার এবং বক্তব্যটা আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা কথা বলবো গর্ভধারিণী মা যিনি আছেন, এখানে আছেন। আমরা গর্ভধারিণী মায়ের কাছ থেকে জানতে চাই যে সন্তানটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সাপরান থানায় মামলা হয়েছে এবং সেই মামলার ধারাবাহিকতায় দুজন আসামি ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন এবং বাকি আসামিরা এখনো পলাতক রয়েছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনার সন্তানের মামলার তারিখ ছিল আজকে, আপনি আসছেন, আপনি আসলে কি চান? আমার দিয়নকিতা 19/7/2012 আমার আবদাল মিয়ারে, আমার আবদাল রে ডালিমে টিব নিছে নিয়া ফল রোজার বৃহস্পতিবার আমার ফুতে রোজার বাজার করছন। আবদাল মিয়া রোজার বাজার করিয়া আইতাতে আমরা খাইতাম আমরা রোজার বাজার করিয়া আইতা খাইতাম। আমার ফুত আর একজনের টিব যাইতে আসলা বিয়ার টিবত তনে ডালিমে কইছে 3000 টাকার টিব আইও সাফরাং আর সাজলাল গুড়াইয়া আইমুনে কইয়া আমার পুত্রে টিব নিছে। টিব নিয়া আমার পুত্রে টিব নিয়া এখন 8টা হয়ে গেছে, রাত 8টা হয়ে গেছে। তখন আমার পুতর আর খোঁজ খবর নাই খোঁজ খবর নাই। তখন ডালিমর কাছে ফোন দেয়, ডালিমে উঠিয়া কয়, ডালিমর কাছে ফোন দেয়, ডালিমর কাছে ফোন দেয়, ডালিমে ফোন ধরে না। আমার ফুতে রুজি করতো তে আমরা খাইতাম, ও ফুতে রুজি করতো তে আমরা খাইতাম। ওরা বাজার খরচর বার ছাড়াম কই বলে আমার ফুতে নাই না, আমার আবদালকে নাই না, আমার আবদালের খোঁজ খবর নাই, বুঝছেন নিয়ে আমার আবদালের খোঁজ খবর নাই। তখন তারপরে
রাত 8টার সময় ফোন দেয়, ফোনও ধরে না, আমার আবদালও ধরে না, আমার আবদালও ধরে না, আমার আবদালও ধরে না, ডালিমেও ধরে না ফোন। এ সালো আমার ফুতর আবদালর কুইগাট ব্রিজর নিচে আত্রে গামছা দি বান্ধিয়া করে দি নিয়া আরো গামছা দি গলার মাঝে ফাঁস লাগাইয়া আরো গামছা দি ফাও বানছে, বালুর বস্তাতে গলাতে বান্ধিয়া নদীতে বাসাইয়া দিছে, নদীতে ফালাইছে। আধাখান নদীত আধাখান ফাওয়া গেছে। এর বাদে পুলিশে দিও করছে, উদ্ধার করছে লাশ, পুলিশে উদ্ধার করছে। এখন আমি দিও ডালিমর লগে আরো 60 জনের কাছে নিয়া দিছে, ডালিমর কাছে আরো 60 জনে নিয়া দিছে, ডালিমে আরো 3 জন 60 জনের কাছে নিয়া দিছে। আমার ঘরে ডাকাইতো। এখন আপনি মানে কি চান? আমি চাই, আমি ডালিমর ফাঁসি চাই। আমি ধন্যবাদ, আমি ডালিমর ফাঁসি চাই। আমরা মার বুক কালি করছে, আমি বিচার চাই আদালতের কাছে, আমি বিচার চাই, আমি তার ফাঁসি চাই। আমার পাঁচটা মানুষ, আমরা 6 জন মানুষ ফ্যামিলিত, আমরা 6 জন মানুষ উপাস, আমরা ফ্যামিলি নষ্ট, আমরা ওনারে মররাম, ও ছেলে বড় ছেলে আমরারে ফালতো খাবাইতো, বুঝছো নি? আমি বিচার চাই আমার ভূতর। ধন্যবাদ। আমার ভূতর বিচার চাই। মায়ের আহাজারি আমরা শুনলাম এবং মায়ের দাবি একটাই, বিচার চান, মা বিচার চাচ্ছেন। এবং 2012 সালে আফজালকে হত্যা করা হয়েছিল, সেই সময় তারা একটি মামলা করেছিল এবং সেই মামলার পর থেকে কিন্তু এখানে তারা আদালতে আসা যাওয়া করছেন।